আমরা সংক্ষিপ্তভাবে শেষ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে এবং জাতীয় শোক দিবসে বৃক্ষ রোপণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি এবং জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুরের সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার এখানে উপস্থিত হয়েছেন এবং আরো উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথি ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল্লাহ এবং আরেকজন বিশেষ অতিথি আছেন, উনি হয়তো আসবেন আমাদের মাঝে। আজকের এই স্বল্প পরিসরে যে অনুষ্ঠানটি করা হয়েছে সেটা মূলত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস উপলক্ষে এবং ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চারা বিতরণ কর্মসূচি বা বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা জানি যে দীর্ঘদিন যাবত আমরা একটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটা করোনা পরিস্থিতির মধ্যে ছিলাম। এই করোনা পরিস্থিতির উত্তরণের সবাই আমরা যা দেখতেছি যে প্রকৃতি আমাদের বিরূপ প্রভাব, প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে আজকে আমরা এরকম একটা দুর্যোগময় অবস্থার মধ্যে আমরা আছি এবং সামনে আমরা ভালো সম্ভাবনা দেখতেছি, যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সরকারের ব্যাপক প্রচেষ্টায় টিকাদান কর্মসূচি চলছে এবং তাদের অংশগ্রহণে এই টিকাদান কর্মসূচি সাথে সাথে বৃক্ষরোপণ করে এই পরিবেশ পরিস্থিতিটাকে কিভাবে ভালো করা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা অবশ্যই জানি যে বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট একাডেমি BSDA একটি শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি 8টি জেলায় বিশেষ করে শিক্ষা কার্যক্রম দিয়ে এবং আরো প্রতিবন্ধীদের কার্যক্রম এবং আমরা জানি যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দিনাজপুরে ব্যাপকভাবে উপস্থিত হয়েছে এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নিয়ে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে BSDA পরিচালিত হচ্ছে। BSDA আজকে আমরা অত্যন্ত খুশি যে আমাদের যারা নিয়ন্ত্রণ সংস্থা আজকে সমাজসেবা অধিদপ্তর, আমরা জানি যে আমরা NGO গুলোকে আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে থাকে এবং তারা আমাদেরকে বিভিন্ন কার্যক্রম করার উৎসাহ প্রদান করে থাকে। এই উৎসাহ প্রদানের ফলস্বরূপ আমরা দেখতেছি যে আজকে যে আমরা চারা বিতরণ করতেছি, আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ আমাদেরকে সহযোগিতা করছেন। এই জন্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই এবং সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন NGO প্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে দিনাজপুরের প্রথম যে NGO শুরু হয় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, উনার নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন এখানে উপস্থিত হয়েছেন। এখানে আরো বাংলাদেশ NGO ফাউন্ডেশনের কাউন্টার করেছেন এবং BBDS NGO নির্বাহী পরিচালক রয়েছেন এবং একটু আগে আমাদের দিবাসের মঞ্জুরা আসছিলেন, উনি একটি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। তো আপনাদেরকে সবাইকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আমরা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে প্রধান অতিথিকে আমাদের হয়তো বা আমরা কথা বলার সুযোগ পাবো না, এটাই হচ্ছে স্বাগত বক্তব্য, এটাই হচ্ছে শেষ বক্তব্য। সেই জন্য আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে সময় দিয়েছেন এবং আমরা জানি যে ওখানে তাদের একটা বই রাখার একটা রেট আছে, এই জন্য আমরা 3টি বই তাকে উপহার দিয়েছি। যেমন আমি বলবো যে এই যে বাংলাদেশ NGO উদ্যোগ বিকাশ, এটা আমার MP থিসিস থেকে আমরা বই আকারে বই প্রকাশ করেছি। এটা দিনাজপুরের জন্য একটা দুর্লভ গ্রন্থ হবে। এখানে NGO গুলো কি কাজ করছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে কি করছে এই বইটি পড়লে আমরা জানতে পারবো। জেলা সমাজসেবা অধিদপ্তর তাদের
আর ইয়েতে শেল্ফে রাখবে বা তার ওই যে প্রদর্শনী যেখানে সেখানে রাখবে। আর একটা বই আমরা পাকিস্তানে আমরা এটা যে পাকিস্তানের বাহিনীরা যে আমাদের উপর মা বোনদের উপর আমাদের 5 লক্ষ মা বোনদের উপর নির্যাতন করছে, বিভিন্ন অত্যাচার করছে, আমরা যেটা পাকিস্তানে এবং দিনাজপুর আমরা জানি যে পাকিস্তানের নির্মম তারা আমাদের, যদিও তারা একটা পাকিস্তান রাষ্ট্র, আমরা মুসলমান রাষ্ট্র, কিন্তু কোন ধর্মে মা বোনের ইজ্জত নষ্ট করা কোন ধর্মে তো বলা হয়নি। তাহলে তারা কি ধরনের মুসলমান আমরা জানি। তারা আমাদের মা বোনদেরকে এবং আমাদের অনেক মানুষকে আমাদের জীবন দিতে হয়েছে, যার বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। যেটা ঠাকুরগার এটা পড়লে আমরা ঠাকুরগার ইতিহাস এখানে জানতে পারবো। এবং ওখানে অনেক ইয়ে আছে, মহিলা আছে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। ওদের বীরঙ্গনা বলা হয়। দিনাজপুরের মধ্যে ঠাকুরগাঁয় প্রচুর বীরঙ্গনা, প্রচুর মহিলা এখানে নির্যাতিত হয়েছে। এই বীরঙ্গনার একটা তালিকা আছে, এখানে বীরঙ্গনার তালিকাটা আমরা জানতে পারবো। তো বিএসডি 1996 সালে প্রতিষ্ঠিত হয়। 96 সাল থেকে এ পর্যন্ত যত কাজ করছে সব কাজের লিপিবদ্ধ এখানে আসে। আমাদের রোজ জয়ন্তী পালন করলাম, এই জন্য আমরা প্রধান অতিথি মহোদয়কে আমরা এটা দিতে পেরে আমরা খুশি। এবং আমরা বিএসডি এর পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। বিশেষ করে ছোট ছোট এনজিও গুলোর জন্য উনি অত্যন্ত আন্তরিক এবং যে কোনো ব্যাপারে আমাদের পাশে দিদি মহোদয় থাকেন। এবং শুধু তাই নয়, ছোট মোটো সমস্যাগুলো আমরা তার সাথে যাই মিটিং করে আমরা আলোচনা করে সমাধান করি। এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন একটি অন্যতম সরকারের দাতা সংস্থা, বিভিন্ন এনজিও কে দিনাজপুরে সহযোগিতা করতেছে। এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আমাদের এই দিদি মহোদয়, আমরা যারা পাটনা বিভিন্ন সময় সহযোগিতা করে আসেন। আরেকজন ব্যক্তি যিনি উপস্থিত রয়েছেন উনি হচ্ছে যে আমার নারীর সাথে সম্পর্ক। আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমাদের প্রতিষ্ঠান যেখান থেকে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মহিষকোটা গ্রাম, দক্ষিণ কোতোয়ালির একটি গ্রাম। এবং এটা 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের এই গ্রামটি অবস্থান। এই গ্রামটি থেকে ডিএসডি তার যাত্রা শুরু করে। এবং ওই গ্রামেরই একজন যে নারী কথা রয়েছে যার, বা ওই গ্রামে যিনি তার পূর্বপুরুষ ওখান থেকে, যেখানে ওনারা এখন মুন্সিপাড়ায় উনি সেটেল, উনি মুন্সিপাড়ায় আছেন, উনি একজন বিজনেসম্যান, ব্যবসা করে। এবং আমার সাথে উনার তুইতকারী সম্পর্ক। এবং আমার উনি চাচা হবে, উনি আমার ভাতিজা হবে। আমরা উনাকে নিজের একে অপরে ভালো সম্পর্ক। আমরা বিভিন্ন করোনা পরিস্থিতির কারণে, এবং আমাদের আরেকজন আছেন ওয়ার্ড কাউন্সিলর, উনি আমরা পরিচয় করে দিতে পারলাম না, উনি এর মধ্যে যদি আসে আপনাদের পরিচয় করে দিব। বা আমরা যারা এখানকার তারা আমরা চিনি, মোহাম্মদ সানোয়ার হোসেন সরকার, তিনি আমাদের এখানকার কাউন্সিলর, এবং তিনি আসলে তাকে পরিচয় করে দিব। এই 2 কাউন্সিলর মহোদয় দিনাজপুর মিউনিসিপালিটি বা দিনাজপুর পৌরসভা থেকে আমরা 2 জনকে করছি। এই জন্য আমি আমার ওই চাচাকে বা আমার এই যে নবনির্বাচিত, আমরা নবনির্বাচিত বলছি মানে আমরা প্রথম তাকে নিয়ে আসলাম। এই নবনির্বাচিত তাকে আমরা আমাদের সাময়িকভাবে তাকে আমরা একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলাম। এবং আমরা তার দীর্ঘায়ু কামনা করতেছি এবং সে যাতে তার কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারে, এই জন্য আমরা তাকে আমরা দোয়া করতেছি। এবং আমরা প্রত্যাশা করতেছি তিনি দীর্ঘায়ু ভালোভাবে তিনি তার কার্যক্রম চালিয়ে যান। আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সবাইকে, আপনারা যারা মেয়ে মানুষ, আপনারা যারা অনেকেরই বাড়িতে ভাত পাক করে বা একটু ইয়ে করে গুছায় গাছায় আবার আসেন, অনেক কষ্ট করে আসেন। বিএসডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি, এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইডি স্যারকে। এবারে আমরা অতিথিদের বক্তব্য শুনবো। তার আগে আমাদের এখানে এনজিওর পরিচালক ইডি মহোদয়রা আছেন। ঠিক আছে, এবারে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি, আমাদের 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরকে আমাদের অতিথি বলা যাবে। আসসালামু আলাইকুম। বিএনপির বৃক্ষরোপণ
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, পরিচালক কর্মচারীবৃন্দ, বিএনপি পরিচালক কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন জায়গায় আগত বাবা মা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিএনপি আমার থেকে গ্রামের বাড়ি থেকে জন্ম, এখান থেকে সে 25 বছর নাকি 25 বছরে সে আমরা দোয়া করি 25 বছর হলো এটা করা, সামনের দিকে আরো বড়ভাবে আগায় যেতে পারে, বেশি করে আগায় যেতে পারে সামনের দিকে, সেই দোয়া রাখি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলার চেষ্টা করব। এই করোনা ভাইরাসে আমাদের যে মা বাবা ভাই বোনেরা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, এবং যারা অসুস্থ অবস্থায় আছে করোনা ভাইরাস বা অন্যান্য রোগে আমাদের মা বাবা ভাই বোনেরা অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই দোয়া করবো আমরা। এইগুলো আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বিএনজিএ কর্তৃক আয়োজিত বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিএনজিএ নির্বাহী পরিচালক, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড, দিনাজপুর পৌরসভা, উপস্থিত দিনাজপুর জেলার বিভিন্ন এনজিও নির্বাহী প্রধানগণ, উপস্থিত উপপ্রধানবৃন্দ, সবাইকে আমি সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, জেলা সমাজসেবা কার্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা বিএনজির ডাকে সাড়া দিয়ে সবাই একত্রিত হয়েছেন, সকালবেলা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আগস্ট মাস আমাদের জাতির জন্য একটা শোকের মাস। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন সদস্যকে 1975 সালের 15 আগস্টে নৃশংসভাবে হত্যা করা হয়। কিছু কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তারা এই কাণ্ডটি ঘটিয়েছিল। আমার বক্তব্যের শুরুতে আমি মহান আল্লাহ পাকের কাছে তার এবং তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। শোকের মাস, তারপর মাননীয় তারেক সুযোগ্য কন্যা আমাদের এখন দেশরত্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ক্ষমতায় আসার পর থেকে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, এবং দেশটিকে আজকে উনি মধ্যম আয়ের দেশে পরিণত করে ফেলছেন। তার স্বপ্ন, তার পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলা করার, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, এবং আগামী যে 41 সাল যে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন তিনি দেখে যাচ্ছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা, পাশাপাশি আমাদের বেসরকারি সংস্থাগুলো, এই যে বেসরকারি এনজিও যারা আছে, জিও এনজিও, সকলে মিলে আমরা কাজ করতেছি এই দেশটাকে উন্নত দেশে পরিণত করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী যে এনজিও বিএনজিএ, ওনারা এই এলাকার গরিব অসহায় দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদেরকে সরকারের মূল উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি যে একদিন আগেই আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য কতটা বিনিষ্ট হয়েছে আমরা লক্ষ্য করছি। দিনাজপুরে আমাদের একদিন আগেই, গত পরশুদিন আমাদের এখানে বিদ্যুতের ইয়া করে বজ্রপাতে 6 জন মানুষ মারা গেছে। এই প্রকোপটা এর আগে এতটা ছিল না। এই বছর যত আগামী দিন যাচ্ছে এই প্রকোপটা দিন দিন বাড়তেছে।
হ্যাঁ, এবং কি এই বজ্রপাত গুলা হচ্ছে, আগে বজ্রপাত হলে মানুষ আভাস পাইতো, জানতো, মেঘ চমকাতো বা ডাকতো, তারপরে এগুলো হতো। কিন্তু এখন কিন্তু সেগুলা খুব একটা মানে হঠাৎ করে বজ্রপাত হয়ে মারা যাচ্ছে। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার একমাত্র উপায় এই বৃক্ষরোপণ, বৃক্ষের চারা রোপণ। বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। আমাদের দেশের বনভূমি অনেকটা কমে গেছে, যতটুকু বনভূমি থাকার দরকার আয়তনের তুলনায় সেটা নাই। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আগস্ট মাসে ঘোষণা দিয়েছেন আমরা যেন প্রত্যেকে এই শোকের মাসে আমরা যেন বৃক্ষরোপণ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদান পেয়ে আমাদের যে বিএনপিএ এরকম একটি সুন্দর বৃক্ষরোপণ বৃক্ষের চারা বিতরণের যে প্রোগ্রাম করছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কাজটি আমার মনে হয় আমরা যে অন্যান্য এনজিও গুলো আছি সরকারের পাশাপাশি আমরা সবাই করবো, যার যতটুকু সামর্থ্য আছে। আমি যদি 5টাও বিতরণ করতে পারি 5টাই করবো, অসুবিধা কি? কিন্তু আমরা সবাই এই কাজে অংশগ্রহণ করবো, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর এইরকম একটা প্রোগ্রামে আমাকে এখানে ডেকে নিয়ে আসার জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কাউন্সিলর মহোদয় আছেন আমাদের এই দিনাজপুর পৌরসভার। আমি শুধু এইটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে মানে কোন মানুষ যেন না খেয়ে থাকে, হ্যাঁ, কোন মানুষ, সকল মানুষকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে হঠাৎ করে যাতে দারিদ্রের নিচে কোথায় না নামে আসে, হ্যাঁ, এটাকে ঠেকে রাখার জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছেন। আপনারা জানেন, আপনারা শুনে অবাক হবেন, আমাদের দিনাজপুর জেলাতেই, শুধু দিনাজপুর জেলায় আমরা এখানে 89,000 মানুষকে বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। এই দিনাজপুর জেলাতে 97,000 বয়স্ক ভাতা দিচ্ছি, 97,000, আর বিধবা ভাতা দিচ্ছি আমরা 47,000, প্রতিবন্ধী ভাতা দিচ্ছি আমরা 43,000। এইরকম 1,89,000 মানুষকে শুধু দিনাজপুর জেলায় আমরা ভাতার সমাজসেবার অধিদপ্তরের আওতায় ভাতার কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ভাতা পাওয়ার যোগ্য যত মানুষ আছে আমার দেশে আমি সবাইকে ভাতার আওতায় নিয়ে আসবো। প্রথম পর্যায়ে গত 8 বছরে 112টি উপজেলাকে উনি শতভাগ করেছেন। যে শতভাগ করছেন মানে ভাতা ওই সমস্ত উপজেলায় যত সব লোক ভাতা পাওয়ার যোগ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সবাই ভাতার আওতায় আসবে। দ্বিতীয় পর্যায়ে 150টা উপজেলা, এই 150টা উপজেলার মধ্যে আমাদের দিনাজপুর 13টা উপজেলা, এই 13টা উপজেলা এবার শতভাগ করে এই শতভাগ অর্থ দিনাজপুর জেলায় যত মানুষ আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাওয়ার যোগ্য সবার এই ভাতার আওতায় আসবে। এবং এই ভাতাটা এবার একটু মানে আরো অন্যরকম ভাবে প্রসেস করা হয়েছে। আগে অফিসে গিয়ে আবেদন করতে হতো, এখন আর অফিসে গিয়ে আবেদন করতে হবে না। এবার অনলাইন, সরকার অনলাইনে ভাতার কার্যক্রম চালু করছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, হ্যাঁ, আমাদের জয়, তার নেতৃত্বে দেশ আজকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়ে গেছে। আজকে প্রতিটা বাড়িতে কোট করে মানুষের হাতে মোবাইল আছে, ফোন আছে। এতদিন আমরা বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল যে আমাদের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে, দরজায় পৌঁছাতে হবে। এখন আমাদের ঘোষণা আসছে সেবাটা দোরগোড়ায় নাই, আমাদের সেবাগুলো হবে হাতের মুঠোয়, সেবাটা হবে হাতের মুঠোয়। এর এই ধারাবাহিকতায় সমাজসেবা অধিদপ্তর মাননীয় প্রধানমন্ত্রী এই বছরের জানুয়ারি মাসের 14 তারিখে উনি উদ্বোধন করেছেন যে সমাজসেবা অধিদপ্তরের যত ভাতা আছে সবগুলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানুষ মোবাইলে টাকা পাবে। মানুষকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে না। এমন অনেক ঘটনা ঘটছে যে বয়স্ক ভাতা তুলতে গিয়ে ব্যাংকে মারা গেছে, রাস্তায় মারা গেছে। এইটা যেন আর না ঘটে, এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন যে এখন মানুষ বাড়িতে বসে তার ভাতার অর্থ পাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সেটা শুরু হয়ে গেছে। আমরা জানুয়ারির পর থেকে আমরা সকল ভাতাভোগীদের 1,89,000 ভাতাভোগী দিনাজপুর জেলার সবাই আমরা এমআইএস করেছি। এমআইএস করার পরে তাদেরকে মোবাইল নাম্বার নিয়ে এমনকি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি টাকা মোবাইলের কাজ চলে গেছে, তারা বাড়িতে বসে টাকা তুলছে। যেহেতু আমাদের এই কাজটা যেহেতু প্রথমবারের মতো কাজ, এখানে 1,89,000 মানুষকে দিচ্ছি এবং যে লোকগুলোকে দিচ্ছি তারা হচ্ছে সবচেয়ে বয়স্ক, গরিব, অসহায়। এই কাজটা করতে গিয়ে হয়তো অনেক 2-4 জনের, আমাদের দিনাজপুর জেলায় দেখছি 0.5% মানুষ
অনেকে টাকার অর্থটা ঠিক মতো তারা পায়নি, বা অনেকেই টাকাটা কি করছে, আমার মোবাইলে টাকা আছে, আমার অসচেতনার কারণে আমি হয়তো কোনো একটা কাউকে দোকানে দিয়েছি, সে করছে কি টাকাটা তুলে নিয়ে আরেকজন তুলে নিয়েছে তার টাকাটা। এরকম কিছু ঘটনা ঘটছে, সেগুলো আমাদের নজরে আসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি আগামীতে এটা থাকবে না। আর মানুষ যখন সচেতন হয়ে যাবে, মানুষ যখন বুঝতে পারবে, তখন এই সমস্যাটা থাকবে না। তো এই যে একটা সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিনাজপুরবাসীর জন্য যে সুযোগ করে দিচ্ছেন, যে আমরা যেন একটি মানুষও এই ভাতার বাইরে না থাকি, যারা ভাতা পাওয়ার যোগ্য। এখন এইটা করতে গেলে কি করতে হবে, আমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে করতে পারেন, আপনার বাড়ির পাশে যে কম্পিউটার দোকান আছে তার দোকানে গিয়ে করতে পারেন। আপনার যদি স্মার্টফোন থাকে, আপনি স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারেন। এই আবেদনটা করবেন, অনলাইনে আবেদন করবেন। এই আবেদন করতে কি লাগবে, আপনার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার লাগবে আর ভোটার আইডি কার্ড লাগবে। যদি এটা থেকে থাকে আপনার, আপনি দোকানে গিয়ে আমাদের যে ওয়েবসাইট নাম্বারটা দেওয়া আছে, এখানে ঢুকলে আপনার 5 মিনিট বা 2 মিনিটের কাজ, 2 মিনিটে আপনি অনলাইনে আবেদন করে ফেলতে পারবেন। আবেদন করার পর ওকে বলতে থাকে আমার প্রিন্ট আমাকে ওই প্রিন্ট কপিটা নেবেন, আর একটা ভোটার, আপনার যে ভোটার আইডি কার্ড সেটা নিয়ে আমাদের অফিসে জমা দিবেন। দিলে এই অনলাইন আবেদন হয়ে গেল। পরবর্তীতে আমরা এটা যাচাই বাছাই করে আমরা যারা যারা ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা নির্বাচিত করে ভাতা প্রদান করব। এবং এই ভাতাটা এখন থেকে তাদেরকে আর কোথাও যাইতে হবে না। এই টাকা, এই ভাতা পাইতে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার। এই টাকা পাইতে সরকারের একটি টাকাও লাগে না, কোনো টাকা খরচ নাই। আপনি অনলাইন আবেদন করতে হয়তো 20 টাকা নিতে পারে, 25 টাকা নিতে পারে, এইটুকুই খরচ আপনার, আর কোনো খরচ নাই। এই টাকা পাইলে কোনো খরচ লাগে না। সরকার এই সুযোগটা করে দিচ্ছে। আমরা দিনাজপুরবাসী, আমি অনুরোধ করবো, আমরা এখানে যারা আছি, আমরা সবাই যার যার ক্ষেত্র থেকে আমরা প্রচারণ চালাবো। আমরা যেন 30 তারিখ লাস্ট ডেট, এই মাসের 30 তারিখ লাস্ট ডেট, আমরা এই মাসের মধ্যে অনলাইন আবেদনগুলো করবো। আবেদনগুলো করে আমরা সবাইকে ভাতার সুযোগ করে দিব, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আজকে এরকম একটা যোগ্যতাটা হচ্ছে বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে, আপনি একটু এগুলো সবার ক্ষেত্রে একজনকে একটু সবাই একটা করে বিতরণ করে। বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে পুরুষের জন্য 65 বছর আর মহিলাদের জন্য 62 বছর। আর বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে 18 বছর হলে হবে, মানে বিয়ে হতে হবে 18 বছর হতে হবে। তবে বিধবা পাওয়ার ক্ষেত্রে সে যে বিধবা, স্বামী যে মারা গেছে, মৃত্যুর সার্টিফিকেট লাগবে। এটা ঠিক প্রমাণ হচ্ছে। হ্যাঁ, তালাক যদি তালাক প্রাপ্ত হয়, তাহলে আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় আছেন, মেয়র মহোদয় আছেন, বা উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন, তিনি একটা প্রত্যয়ন দেবেন যে তিনি তালাক প্রাপ্ত বা তার ডিভোর্স লেটারটা সংযুক্ত দিলে আমরা সেটা অন্তর্ভুক্ত করবো আর কি। এটা আমরা আশা করি আজকে এই আমাদের বিএসজি সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করাতে আমাকে সুযোগ করে দিয়েছে। এরকম সরকারের একটা সুযোগ, যেটা সবাই আমরা জানতে পারি। এবং বিএসজি এর সময় আজকে আমরা যে সমস্ত সংস্থাগুলো আসছে, এনজিও গুলো আসছি, সবাই একটু প্রচার করবো। এবং আশেপাশে বিশেষ করে আপনারা এনজিও গুলো আমাদের বস্তি এলাকাগুলি কাজ করেন, বস্তি এলাকার মানুষ যেন জানতে পারে বিষয়টা, তারা যেন আবেদন করতে পারে, এই সুযোগটা করে দেবেন। আমি লক্ষ্য করছি আমরা দিনাজপুর জেলায় আমরা করছি বোচাগঞ্জ উপজেলাতে